আমি শুভ। আমি মৌমিতা। আজকে আমরা পরিবেশন করছি স্বপন কাব্যের একটা নতুন শ্রুতি নাটক, যেটা একটু পরেই বলছি। তার আগে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা ও শুভ অভিনন্দন। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। বিয়ের 10 বছর পর আমরা কেবলমাত্র কর্তাকে নিয়ে ঝগড়া করে গেলাম, দ্যাট ইজ বাগযুদ্ধ, যেটা দিয়ে শুরু করেছিলাম। অনেক বাগযুদ্ধ হওয়ার পর সেটা আমরা সমাচার করে দিলাম সবাইকে, আমরা প্রতিদিন কিভাবে ঝগড়া করে জীবনে বেঁচে থাকি। আজ 10 বছর পর আবার মনে করলো বিয়ের আগে আমাদের প্রথম যখন দেখা হয়েছিল সেই দিনটা কেমন ছিল। তো তারপরেই শুরু করে আজকে শ্রুতি নাটক ফাঁকা দেখা। চরিত্রে অভিনয় করছি আমি শুভ, শুভঙ্কর। আমি মৌমিতা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি শুভ। আমি মৌমিতা, মৌমিতা বলছি। মৌমিতা? কি মৌমিতা বলুন তো? পারে এর মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন বলুন। বা আমার নাম্বারটা পেলে কোথা থেকে? আসলে আপনার মায়ের সেদিন আমাকে নম্বরটা দিয়ে বলেছিলেন যে তোমার যদি শুভর সাথে কোনো কথা বলার থাকে তুমি বলতে পারো। আচ্ছা জানেন তো, আমার মায়ের না খুব পছন্দ। আর আপনার? আমারও। তবে আমরা তো না এই অঘ্রাণে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনারই কিছু কথা জিজ্ঞাসা ছিল। তা বেশ, তো বলুন না। তার সব কথা কি আর ফোনে বলা যায়? আমি ভাবছিলাম আমি একদিন আপনার বাড়ি যাব। ওরে বাবা, সে কি? এই ছেলে কি ঠিক হবে? এই লোকে কি ভাববে বলুন তো? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়ি এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপরে আবার নগদ টাকার কথাও বললেন। চিংড়িটা ভালো ছিল না? হ্যাঁ, রান্না তো ভালোই হয়েছিল। ইলিশটা কিন্তু গঙ্গার ছিল, অনেক টাকার দাম যদিও। এই এত সময় কি দরকার ছিল বলুন তো? পারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করবো না? খুশি করা তো আমাদের কর্তব্য, ছেলের বাড়ি বলে কথা। তবে ভয় নেই, আপনার ভাবি বইয়ের একটা টাকাও খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাকে যা কবে যাব বলুন তো? এই বলছিলাম কি, আমরা যদি কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে একটু বসে। তা কি করে হবে? হবে না? লোকেশনটা দেখে আসবো না? Location? বিয়ের পর যেই বাড়িতে যাবো সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, যাবই। আচ্ছা তাহলে এক কাজ করুন না, আপনি বরঞ্চ এই রবিবার আসুন। রোববার? অসম্ভব। কেন? ওই দিন আমার নাচের ক্লাস থাকে না। ও। আমি বরং শনিবার যাই। হবে না, শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? হবে পরের জন্য একদিন ছুটি নেবেন? কিছু মনে করবেন না, আপনারা যেদিন এসেছিলেন আমার বাবা কিন্তু ছুটি নিয়েছিল। ঠিক আছে। তবে শুনুন, সকালেই যাব। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আমার আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও কিন্তু আমাকে বেশ পছন্দ। যদিও আমার অবশ্য আপনাকে দেখুন না, আবার তারা আবার নগদ টাকা চায়, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় এখন গাড়ি কিনতে যাবে বলুন তো? এই সেই জন্য তো আমি টাকাটা চেয়েছি। ওই জন্যই তো আপনাকে আমার এত বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে শনিবার দিন চলে আসবেন কিন্তু। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমার আবার মাটনটাই বেশি ও, মাটন? আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা হ্যাঁ বাজার। আছে তো বাজার। প্লিজ আমার জন্য একটু কাঁকড়া পান। ক্যাঁকড়া? আপনার ছাকড়া চুলটা কিন্তু কি বললেন? ফ্যান্টাস্টিক। মানে আপনার মা, I mean আমার শাশুড়ি অবশ্য খুব পাশে মাছের গল্প করেছিলেন। পাশে মাছের ঝালটা কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ও ঠিক আসবেন কিন্তু। হ্যাঁ। শনিবার না আমি অফিস কামাই করে আপনার জন্য সারাদিন চেয়ে থাকবো। তা রাখুন, কিন্তু বাজার করতে ভুলবেন না হ্যাঁ যেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এই
আপনি না কেমন আমার নামের সঙ্গে রাত্রিটা জুড়ে দিলেন। ও সরি, আপনার নাম শুভ তাই না? একদম ভুলে গেছি। তবে রাত্রি আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। ভীষণ ছেলে। আর কতদিন খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো, এসো এসো আমার ঘরে এসো, এসো এসো। এখন আবার কে এলেন? আসবো? দাঁড়া, খুলছি খুলছি। ও আপনি, আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্টে না আমার না এরকম হয়। তবে আপনাকে না খুব দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না জাস্ট ফাটাফাটি। ওই আপনি আসবেন বলে তো কালি কিনে এনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল তো পুরনো। তাই করতেন? মাঝে মাঝে খরচ করেন কেন? বাই দ্য ওয়ে, আপনার মা কোথায়? আমার মাসি, মানে মাসি? হ্যাঁ মানে আমার মাসি হঠাৎ অসুস্থ হয়ে গেল কি না, তাই মা হসপিটালাইজ, মানে মা হসপিটালে চলে গেলেন। আর আমার মা এসে বলছে ঝাল। চিন্তা করবেন না, মা সব রান্না করে গেছে। যাক। আচ্ছা চলুন না একটু বসা যাক। হ্যাঁ চলুন চলুন চলুন। আপনি কিন্তু সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 97,000। টেস্ট আছে? নিশ্চয়ই। একবার ভেরিফাই করে নিতাম। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? সেভিংস ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? ওরে বাবা। কোন কোম্পানি শেয়ার আছে? আরে বাবা, এইসব কি সর্বনাশের কথা? আপনি তো একদম রীতিমতো অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলা দিতে হয় জিজ্ঞেস করেছিলেন। আর আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন, মনে আছে? ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়। নাইট ডিউটি? নাইট ডিউটি কেন বলুন তো? না মানে সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডিভোর্স হচ্ছে। এ বাবা, কেন? কেন আমি কি করে বলি বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের একটা নাইট ডিউটি থাকা দরকার। তবে না, আমি কি বলছিলাম, আমার না নাইট ডিউটি আছে। বাহ বাবা, ফুল মার্কস পেয়েছেন। মার্কস সাহেব না ঠিক একই মত পেছন করেছেন। এই শুনুন না, আপনি একটু শরবত খাবেন? কুড়িটা কুড়ি বাবা। কিন্তু কমাতেই হবে আপনাকে। মুড়ি কমাতে হবে? বাজেটটা তুলুন একটু কি তুলুন। কি করছেনটা কি? আমার লজ্জা লাগছে তো। কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা দেখার জন্য। এই বিশ্বাস করুন, আমি না ওইবার কোনো ইনসাইটিসের কিচ্ছু করিনি। করেছিলেন মশাই। শুধু কি তাই, আপনার মা আবার আদর করার অছিলায় আমার চুলটা টেনে দেখে নিচ্ছিলেন ওটা অরিজিনাল কিনা। আমি কিন্তু না খুব লজ্জিত। না না, লজ্জার কিছু নেই, বাড়ি একদম ফাঁকা। আপনার যা মনে চায় আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই আপনি একটু ভাত খাবেন? হ্যাঁ একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখে নেওয়া যাক। হ্যাঁ তাই বরং ভালো। আসুন আসুন, এই দিকটা বলো না, এই দিকটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, কি সুন্দর সাজানো। ওই আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ আমার খুব বই পড়ার শখ, কি না? ও আচ্ছা, ওই রচনাবলীটার কটা খণ্ড বলুন তো? ওই 10-12টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কেন কিনেছেন? এই যে বললাম না, আমার বই পড়াটা নেশা। ব্যাংকের পাঁচ বইটার দিকে তো একটু নজর রাখতে পারেন নাকি? চলুন অন্য ঘরে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। এই কি হলো আমাদের কমন স্পেস, মানে যেখানে ওই টিভি দেখা, একটু খাওয়া দাওয়া। না না, একদম নয়, স্পেসটা কিন্তু আরো বাড়াতে হবে। বাড়াতে হবে? আমাদের এখানে নাচের ক্লাস ও। নেব। কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবেই। 30-40টা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ওদের কোনো অসুবিধা হবে না। এই দেওয়ালটা দেখছেন না, এই দেওয়ালটা আমি ভেঙে দেবো। আচ্ছা এই ভেঙে দিলে স্পেস বেড়ে যাবে। আচ্ছা বলছিলাম কি, একটু বারান্দায় দাঁড়াই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু। সে কি বেডরুম দেখাবেন না? এর মধ্যে বেডরুম? আমি ভাবছিলাম কি, কৈশোরের রাতে না তোমায় নতুন চমক দেবো। কিছুই নতুন
তাহলে এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন কোথায় প্লেস করবেন? চাইলাম তো। হয়তো তো আমার জায়গা থাকবে না, সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে থাকবে নাকি? এই বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের রুম আছে? অ্যাটাচড নয়? না। Oh my God! আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আজকে যাবেন? তাহলে কি করি বলুন তো? এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। তবে এক কাজ করলে হয়, আমি বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। এবার স্ন্যান আমি করেছিল? আচ্ছা, আপনি একটু রান্নাঘরটা দেখবেন না? না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গায় আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, আপনার কি একটু খিদে পায়নি? হ্যাঁ, এবার খাও। চলুন টেবিল সাজাই। হ্যাঁ, হ্যাঁ, তাই বলো। সেখানে মা নেই। আপনার কিছু অসুবিধা হচ্ছে না? না, অসুবিধা হবে কেন? আমি তো চাই এরপর আপনার আমার মাঝে কেউ না থাকুক। থাকবে না? না মানে আপনি এত কিন্তু করবেন না তো। আমি তো মাছ দিই। আমি বরং আপনি একটা নিন। না, একদম পেট ভরে গেছে। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। আমি মনে হচ্ছে না আমাদের না বিয়েটা হয়েই গেছে। তো ভালো কথা। বাচ্চাগুলো খেলবে কোথায়? বাচ্চা কোথা থেকে এলো? বাচ্চা আবার কোথা থেকে এলো? আচ্ছা, আমাদের বাচ্চা। আচ্ছা, বিয়ে হওয়ার পরে। আচ্ছা, ঠিক আছে, বাড়ির ছাদে, ওই বাড়ির ছাদে খেলবে। খুব ভালো হয়েছে। এই এত আওয়াজ করে না। আস্তে খান না, এত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছু একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তারপরে এত আঙুল চাটবেন না তো। এই তাহলে আমাদের বিয়েটা হবে না? কেন? এই সবেতেই তো মাইনাস পয়েন্ট। আরে দাঁড়ান মশাই, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি কেউ কি আবার পরীক্ষা? কেন? এই এই প্রথম আপনি হাসলেন। গালে একটা কি সুন্দর গোল পড়লো, যেন শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? এই শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি খুব ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আর টুমুটুমু? একবার কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কখনো জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক বাবাকে পড়া মূর্তিকে। এবার আমি চলি। হ্যাঁ, আর একটা কথা, শেষ প্রশ্ন। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে অন্তত তোমার সঙ্গে আমার মিল আছে। আচ্ছা, খাওয়ার পরে যেন কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন? না, এখন থাক। যখন সালাই বাজবে তখন। ফাইনাল এবার নিশ্চয়ই নন্দিতার ফোন। এই বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাক্কা কথার দিন ছিল। মাকে দেবো? মা না, আমি না, আমি ধরি। যা কপালে থাকে তাই হবে। সরি, আমি মা বলছি। মা না, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে? এই সারা শরীর কাঁপছে। প্রবলেমটা কি? আপনাকে কি করেছে দেখায়? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। তা আপনার মনটা কি বুঝি পেটে থাকে? কাছাকাছি থাকে কিনা, তাই আমার না দুটোই খারাপ। বুঝলেন, হবে না। হ্যাঁ, অনেক ভেবে দেখলাম, হবে না। আমি জানতাম হবে না। কি হবে না জানতে? এই আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর গিয়ে খারাপ করে দেব। এই তুমি না খুবই ভালো। এই মধ্যে তুমি আর আমি তুমি লজেন্সের কথা বলছিলাম না, আমাদের বিয়েটা হয়ে যাক, তারপরে তোমায় না আমি একটা তুমি লজেন্স খাওয়াবো। এই আচ্ছা, সেদিন আপনি কখন বাড়ি ফিরলেন বলুন তো? কেন আপনার বাড়ি থেকে? না, ওই যে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাবে বলেছিলেন। কেন যাবো? আপনার মতো মনের মানুষ পেয়ে গেছি যে। তবে স্মার্ট ছেলে না আমার একদম পছন্দ না। আমি চাই প্রকৃত ভালো মানুষ। হ্যাঁ, শর্মিলা আর বাবা কাকা নয়, কিন্তু মনে থাকে যেন। আচ্ছা, এই শোনো না,
তাহলে আমি না সানাইয়ের অর্ডারটা দিয়েই দিই। শুনতে পাচ্ছেন না আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। ওই শুনতে পাচ্ছি না তো, বুকের মধ্যে কান পাতুন। আমি তো সেই রিসিভারে কখন থেকে কান পেতে আছি। খোকা তোমার বড্ড ছেলে মানুষ, খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এবার বুঝেছি আমারও না বুকে ঠিক সানাই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ।